অনেক দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয়নি, যাতে তারা জিয়াউর রহমান সম্বন্ধে জানতে না পারে। এবং এখানে এটাকে তৎকালীন যারা মন্ত্রী ছিল, নওফেল সহ অনেকেই বলেছিল এখান থেকে এটাকে সরিয়ে দেওয়া হবে, এটা যেহেতু একটা সার্কিট হাউসের পাশে, এখানে এটা রাখা যাবে না। এবং আমরা সেই সময় মানববন্ধন করেছি, সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি এবং জিয়া জাদুঘরকে ওইভাবে হেরিটেজ হিসেবে ঘোষণা করার জন্য তৎকালীন সাংস্কৃতিক মন্ত্রণালয়ে অনেকবার আমরা বক্তব্য রেখেছি, তাদের কাছে আমরা চিঠিও লিখেছি এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের কাছে আমরা এসে প্রতিবাদ জানিয়েছি এবং তাদের মাধ্যমে আবার সাংস্কৃতিক মন্ত্রণালয় জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই কাজগুলো করেনি। দিনে দিনে এটাকে জীর্ণ শীর্ণ এবং খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তাদের পরিকল্পনা ছিল। কিন্তু আলটিমেটলি 5 আগস্টের পরে আমরা দেখেছি এই তারা পালিয়ে গেছে দেশ থেকে। কিন্তু দুঃখের যে বিষয়টি সেটি হচ্ছে গত 16 মাস ধরে যারা ইন্টেরিয়াম গভর্নমেন্টে ছিল তাদেরকেও কিন্তু আমরা অনেকবার বলেছি এবং এখানে ফারুকী সাহেবও এসেছেন, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, কিন্তু এসে যে প্র্যাকটিক্যালি যে কাজ করার জন্য যে সেখানে তাগাদা দেওয়া কিংবা সেটা কাজ শুরু করা, সেটাও কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে। কাজে আমি মনে করি চট্টগ্রামের একজন নাগরিক হিসাবে, আমি কোনো মেয়র কিংবা নগরের সিটি ফাদার হিসেবে নয়, আমি একজন নগরের একজন নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য, মুক্তিযোদ্ধা যারা ছিলেন এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের একজন ঘোষক এবং যার স্মৃতি সেক্টর 1 হিসাবে এই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে যিনি রেখেছেন এবং যার অবদানকে অস্বীকার করার কোনো জো নেই, যিনি 1981 সালের 30শে মে এই সার্কিট হাউসে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার এই স্মৃতিকে ধারণ আমাদেরকেই করতে হবে, এই রাষ্ট্রকেই করতে হবে, না হলে পরে পরবর্তী জেনারেশন আমাদেরকে কখনো ক্ষমা করবে না। কারণ আমরা যদি প্রকৃত ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরতে না পারি, মুক্তিযুদ্ধের যে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের যে জানার অধিকার আছে, এটা থেকে যদি তাদেরকে আমরা বঞ্চিত করি, তাহলে পরে এই জাতি আমাদেরকে কখনো ক্ষমা করবে না। শুধুমাত্র এই জিয়া জাদুঘর নয়, যেখানে যেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি আছে, এই বৌদ্ধভূমি, আমাদের খুলশীতে ওই বৌদ্ধভূমির স্মৃতি সংরক্ষণ আমরা করে যাচ্ছি এবং বিপ্লব উদ্যান, এই বিপ্লব উদ্যানের কাজ চলছে, যেখান থেকে শহীদ জিয়া 25শে মার্চ অর্থাৎ 25শে মার্চের কালো রাত্রিতে আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, সেটাকেও আমরা যথাযথভাবে সেটাকে সংরক্ষিত করার জন্য আমাদের কাজ চলছে। কাজে ওভারঅল সব মিলিয়ে যেটা যে মন্ত্রণালয়ের অধীনে আছে, সে মন্ত্রণালয় যদি এগিয়ে আসে, বিশেষ করে জিয়া জাদুঘর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, এবং আজকে মন্ত্রী মহোদয় এসেছেন, আমি মনে করি যে আমাদের কাজটা যদি খুব দ্রুত শুরু হয় এবং এটা হেরিটেজ হিসাবে রিসেন্টলি আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছে। সোফার আমরা এটাকে হেরিটেজ হিসাবে আমরা চাই এবং এটা রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে আগের যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসের মতো ধারণ করে ওনার যে স্মৃতিগুলো যে জায়গায় আছে সেই জায়গায় ওভাবে সংরক্ষণ করে আমরা যদি নেক্সট জেনারেশনকে সেখানে এসে সুন্দর মতো তাদেরকে এটা দেখার সুযোগ করে দিই, তাহলে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে তারা অনেক জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানতে পারবে। এবং আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে জিয়া শিশু পার্কটি সামনে ছিল আর্মিদের, আপনারা জানেন সেটা তারা নিয়ে গিয়েছিল। আমি আবার দেন দরবার করে এটা ওনাদের কাছ থেকে, আর্মির কাছ থেকে এই মাঠটি আমি অলরেডি নিয়েছি এবং এটা তো আমি আবারও সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের নামকরণ করে জিয়া শিশু পার্ক আরেকটা আমরা করব, যাতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জাদুঘরটি আক্ষরিক করতে সেটা মুক্তিযুদ্ধের প্রজন্মের কাছে সেটা সমাদৃত।